হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গোটা বাংলাদেশে এখন তুফান চলছে, তুফান, তুফানি টিজ। তো এখন কথা বলবো তুফানের টিজার নিয়ে। বস, আমি এটার জন্য তো এক্সাইটেড ছিলাম, ঠিক আছে, ডেফিনেটলি এক্সাইটেড ছিলাম। বাট এই টিজারটা যে এই লেভেলের হবে, জাস্ট মানে আউট অফ মাই ইমাজিনেশন। রিয়েলি মানে আমি ইমাজিনেশন করতে পারিনি যে এই টিজারটা এইরকম লেভেলে যাবে। কি লাগছে টিজারটা, কি বানিয়েছে টিজারটা, মানে রায়ান রফিকে স্যালুট জাস্ট। মানে এর আগে সুড়ঙ্গর মতো একটা সিনেমা আর কি তিনি উপহার দিয়েছেন, যেটা আমার সত্যি কথা বলতে কি পার্সোনালি খুবই ভালো লেগেছে সিনেমাটা। এবং এখন মেগাস্টার সাকিব খানকে নিয়ে তুফান, ওফ বস। মানে সাকিব, মানে জেনারেলি আমি যদি একটা কথা বলে থাকি, যে বাংলাদেশের কমার্শিয়াল যে মেন স্ট্রিম যে সিনেমাগুলো হয়, সেইগুলো কিন্তু কোয়ালিটি ওয়াইজ কিন্তু আমার অতটা কখনোই ভালো লাগে না। রাদার আমার যে সিনেমাগুলো ভালো লাগে, যেগুলো একটু অন্যরকম সিনেমা, যেগুলো এই আফরান নিশো বা অপূর্ব যে সিনেমাগুলো করে, বা একটু অন্যরকম যে সিনেমাগুলো হয়, সেইগুলো রাদার আমার ভালো লাগে, যেগুলো চঞ্চল চৌধুরী করে। আহ, তো এইগুলো আমার খুব ভালো লাগে দেখতে, ঠিক আছে। আমার সাকিব খানকে হয়তো ভালো লাগে, কিন্তু সাকিব খানের যে সিনেমাগুলো হয়, প্রিয়তমাটা খারাপ লাগেনি আমার খুব একটা, দেখেছি আমি। বাট খুব একটা মানে সেই অর্থে খুব, যে কমার্শিয়াল সিনেমাগুলো খুব একটা ভালো হয় না, কোয়ালিটি ওয়াইজ খুব একটা ভালো হয় না। বাট এই যে সিনেমাটা তুফান আসতে চলেছে, ঠিক আছে, এটা ওপার বাংলা এবং এপার বাংলা মানে পশ্চিমবঙ্গে ওখানে রিলিজ করা হবে। তো দুটো জায়গাতেই হবে, এবং দু ধরনের দর্শকের কথা মাথায় রেখেই হয়তো এই সিনেমাটা বানানো হচ্ছে, এরকমভাবেই বানানো হয়েছে। তো এই টিজারটা, রিয়েলি বলছি, মানে গুজবাম্পস, মানে গায়ে কাটা দিচ্ছে টিজারটা দেখে। টিজারটার প্রত্যেকটা শুরু থেকে এন্ড পর্যন্ত একদম কন্টিনিউয়াসলি, মানে একটা এঙ্গেজিং, মানে একদম দুর্ধর্ষ লেভেলে হয়েছে। মানে প্রতিটা মুমেন্ট মানে চোখের পাতা ফেলা যাবে না, এক একটা সিন যে ডিজাইন করা হয়েছে, মানে দারুণ। সেটা ওর সাকিব খানের গলায় মালা ছিঁড়ে দেওয়া থেকে হচ্ছে, বা সেই সাকিব খানকে যখন থেকে দেখানো হচ্ছে, সেই মানে ওরকম গ্যাংস্টার ভাইবস, যে গ্যাংস্টার লুকে এরকম আনা হয়েছে, যে মাস ব্যাপারটা প্রেজেন্ট করেছে ডিরেক্টর সাকিব খানকে দিয়ে, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং। রিয়েলি বলছি, আউটস্ট্যান্ডিং। এবং তার সাথে তার যে একটা সুপারস্টার যে ব্যাপার ইমেজ আছে, সেটা তো আছেই, ডেফিনেটলি আছে। সাকিব খান এত বড় একটা সুপারস্টার, ঠিক আছে, সুপারস্টার কেন মেগাস্টার, ডেফিনেটলি তারা মেগাস্টার হিসাবেই প্রমোট করছে। সত্যি বলছি এটা। তার সাথে সাথে একটা জিনিস যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে তার অভিনয় সত্তাটাও কিন্তু এই সিনেমার মাধ্যমে প্রকাশ পাবে। তার কিছু কিছু সিন, তার এক্সপ্রেশন, তার মানে বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বলে দিচ্ছে সিনেমাটার মধ্যে তার পারফরমেন্সও টেরিফিক হতে চলেছে, টেরিফিক পারফরমেন্স হতে চলেছে। এবং সব থেকে বড় কথা, টিজারটার মধ্যে মানে অ্যাকশন সিনগুলো কি করেছে বস, কি করেছে! বাংলাতে এরকম জাস্ট ইমাজিনেশনের বাইরে ছিল, মানে আমরা জাস্ট ভাবতে পারছিলাম না, যেগুলো আমরা সাউথ বা কেজিএফ বা অ্যানিমাল সিনেমায় দেখেছি। এখন অনেকেই হয়তো বলবে এগুলো সস্তার মানে রিমেক বা সস্তার কপি, এরকম হয়তো অনেকেই বলবে, ঠিক আছে। এটা তখন বলতে পারতাম যদি জিনিসটার কোয়ালিটি ওয়াইজ খুব বাজে হতো। কিন্তু আপনি বাংলা সিনেমাটার টিজারটা দেখুন, এর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, এবং সিনেমাটা কিন্তু কপি তো নয় ডেফিনেটলি। এবং সিনেমাটা এমন কিছু এলিমেন্ট এর মধ্যে প্রোভাইড করছে টিজারটার মধ্যে, যেটা কখনো কপি বলা যেতে পারে না। মানে টেরিফিক লেভেলে লাগছে, টেরিফিক লাগছে। আর সব থেকে বড় কথা, এন্ডিং টিজারটার, ভাই চঞ্চল চৌধুরী 6 থেকে 7 সেকেন্ড আছে, পুরো লাইমলাইটটা নিয়ে চলে গেল লাস্টে। মানে কি বলবো বস, গুরুদেব গুরুদেব। তুফান, ভয় পাইছি রে, ভয় পাইছি ও ভাই। গুরুদেব গুরুদেব জাস্ট, মানে আমি সিনেমাটা দেখার জন্য ওয়েট করে আছি। সিনেমাটা জাস্ট টিজার বেরিয়েছে, তুফানি টিজ। সত্যি এটা তুফানি টিজই বলে। 1 মিনিট 29 সেকেন্ডে পুরো তুফানি টিজ দিয়ে গেল। এখনো পর্যন্ত এর শুনছি যিশু সেনগুপ্ত এবং মিমি চক্রবর্তী এরাও আছে। এদের যখন লুক আসবে বা ট্রেলার যখন আসবে, তখন কি অবস্থাটা হবে! তো টিজার আমার জাস্ট মানে ঘ্যামা লেগেছে বস। তোমাদের কেমন লেগেছে টিজারটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই সিনেমা তুফানের জন্য তোমরা কতটা এক্সাইটেড, ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আমি তো খুবই এক্সাইটেড বস। টাটা।